একসময় মুসাখার নদীতে বইত তীব্র স্রোত, পাওয়া যেত মাছ। বড় বড় পালতোলার নৌকা ভাসিয়ে পুঠিয়ার রাজারানীরা যাতায়াত করতেন কলকাতায়। এই নদীতেই পানিপথে ঝলমলিয়া হাটে আনা নেওয়া হতো বিভিন্ন মালামাল। তবে দখল দূষণে নদীটি এখন মৃত। পদ্মার শাখা বড়াল আর বড়ালের শাখা মুসাখা নদী। নাটোরের বাগাতিপাড়া এলাকা দিয়ে পুঠিয়ায় প্রবেশ করে নদীটি মিশেছে দুর্গাপুরের হোজা নদীর সঙ্গে। আরেক অংশ নাটোরের ভিতর দিয়ে বয়ে মিশেছে চলন বিলে। প্রায় ১.৫ দশক আগে নদীর বুকে ইট সিমেন্টের প্রাচীর তুলে একে ছোট ছোট পুকুরে পরিণত করেছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। এরপর থেকে প্রবাহমান নদীটি একেবারেই মরে যায়। এতই স্রোত ছিল, আর এখানে অনেক বড় বড় নৌকা আসতো, আর এখন তো ময়লার ভাগাড় হয়ে গেছে। এখানে পানি কোনো সময় তো আসে না। এই দখলদাররা টিন জোড়া দিতে দিতে নদীর ভিতরে চলে আসছে। এমন একটা অবস্থা যে নদীর আর নিশানা নাই বললে চলে। স্থানীয়রা জানান, নদীর বড় অংশ দখল হয়ে গেছে। উঠেছে দালান কোঠা, ব্যবসা প্রতিষ্ঠান। নদীতে ফেলা হচ্ছে পৌরসভার সব বর্জ্য। মৃত নদীতে এখন পানি নেই। সরু খালে পরিণত হওয়া মুসাখা এখন ভাগাড়, নেই কোনো মাছ। নদীর আগের রূপ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। দখলের কারণে আজকে নদীটা একটা খালে পরিণত হয়েছে, এবং নদীতে সবচেয়ে বড় যে ঘটনা সেটা এখন পানির কোনো ফ্লো নেই। খাল খননের কর্মসূচির মাধ্যমে এটা যদি পুনরায় সংস্কার করা হয়, আমার মনে হয় এটা আবার তার পূর্বের রূপ ফিরে পাবে। প্রধানমন্ত্রী এমপিদের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের নদীটার খনন এবং অবৈধ যেগুলো ব্যবস্থাপনা আছে সেটা যেন উচ্ছেদ করে এবং নদীটা যেন প্রবাহিত হয়। এদিকে পৌরসভার বর্জ্য নদীতে না ফেলার আহ্বান জানিয়েছেন প্রশাসক। সরকারি খাস জমি খুঁজে সেখানে একটি ডাম্পিং স্টেশন করে ওইখানে প্রপারলি যাতে ময়লাটা ইউটিলাইজ করা যায়। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। দ্রুততর সময়ে যদি নাও পারি, অন্তত আমরা যাতে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে যাতে এই সমস্যা থেকে উত্তরণ হতে পারি, সে বিষয়ে আমাদের কাজ চলমান আছে। উপজেলা প্রশাসন বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটিকে খননের আওতায় আনার চেষ্টা চলছে। দখলকৃতদের উচ্ছেদ করে উদ্ধারের জন্য অবশ্যই ব্যবস্থা নিব। একই সাথে দূষণ রোধ করার জন্য আমরা অলরেডি পৌরসভা থেকে আমাকে জায়গা দেখেছি যে আমাদের ময়লা ডাম্পিংয়ের একটি স্টেশন করার জন্য। তো সেটি বাস্তবায়িত হলে সেখানেও আমরা দূষণ অনেকটা রোধ করতে পারবো। মুসাখা নদী একসময় কৃষকের সেচ ও জেলেদের জন্য মাছের যোগান দিত। আগের অবস্থায় ফিরিয়ে আনা হলে সমৃদ্ধ হবে কৃষি ও অর্থনীতি, এমনটাই বলছেন নদী তীরের অনেক বাসিন্দা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।